Disclaimer. The content on this channel is provided for news, educational, and informational purposes only. We aim to share accurate and verified information from trusted public sources. অসাধারণ জনদাবিনী এই প্রকল্প পশ্চিমবঙ্গ আবাস এই প্রকল্পের অধীনে আজ 10,20,000-এরও বেশি যোগ্য সুবিধা প্রাপককে প্রত্যেককে 7,000 টাকা করে হস্তান্তর করা হবে। আর এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে উপবিষ্ট অতিথিদের নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ, রয়েছেন এই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী শান্তনু প্রামাণিক, রয়েছেন রাজ্যের মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল, রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী পরামর্শদাতা ডক্টর সুব্রত গুপ্ত, রয়েছেন এডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স শ্রী প্রভাত কুমার মিশ্র এবং রয়েছেন ডক্টর পি দেবনাথন, তিনি সচিব পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে। তার আগে আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়ালকে তার উদ্বোধনী ভাষণের জন্য। আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন মাননীয় শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয়, মধ্যপ্রদেশ রাজ্যের মাননীয় পঞ্চায়েত and rural development and agriculture marketing honorable minister दिलीप घोष महाशय, मध्यप्रदेश उपविष्ट आছেন एमओएस विशाल नामा महाशय, उपस्थित आছেন शांतनु प्रमाणिक महाशय आছেন, उपस्थित आছেন সুব্রত গুপ্তা প্রধান, উপস্থিত সুধীবৃন্দু। আজকে খুবই বড় একটা পরিকল্পনা আছে যেটা অনেকদিন থেকে পেন্ডিং ছিল, ওটা আজকে টাকা বিতরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAY একটা স্কিম ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, যার মাধ্যমে এটা ছিল যতগুলো একটা এলাকার বাড়ি আছে যার প্রয়োজন আছে ওদের বাড়ি টাকা পাবেন। তো স্টেট গভর্নমেন্ট যেটা আছে ওটা নাম চেঞ্জ করে বাংলা বাড়ি করেছিল, তার নাম তো ট্রান্সপারেন্সি ছিল না। আর ওখানে বিরাট কমপ্লেন্ট আসতো, অনেকবার ইনকোয়ারি হলো, রিসার্চ হলো, শেষ করতে করতে সেন্ট্রাল গভর্নমেন্ট গাইডলাইন যখন পালন হলো না, সেন্ট্রাল গভর্নমেন্ট টিম আসতো এখানে, টিম গিয়ে উঠলো, দেখলো কি গোটা স্কিম ইমপ্লিমেন্টেশন যেটা আছে সেন্ট্রাল গাইডলাইন অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি মধ্যে হচ্ছে না, এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা স্কিম বন্ধ করে দিয়েছিল প্রায় 2 বছর আগে। এছাড়া যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ম ছিল কি আবাস প্লাস সার্ভে হবে, যেখানে 2024-এ গ্রামে গ্রামে গিয়ে দেখা যাচ্ছে কি কত লোক আগে পরিষেবা পেয়ে গেছে, ওদের বাড়ি এখন কেমন আছে, নতুন কার কার যোগ্য লোক আছে যেটা আছে পাওয়া যাচ্ছে। এই আবাস সার্ভেও ও যেটা আছে স্টেট গভর্নমেন্ট বলে আমি করবো না। তারপরে কিছু যেটা আছে বেনিফিশিয়ারি নিয়ে স্টেট গভর্নমেন্ট একটা ইনস্টলমেন্ট দিয়েছিল, একটা ইনস্টলমেন্ট পেয়ে পরে স্টেট গভর্নমেন্ট ওর টাকা দিল না। এখন যে আছে নতুন গভর্নমেন্টের তৈরি হয়েছে, ওরা বলেছে আমরা প্রত্যেক মানুষের নিয়ে কাজ করবো। আবার এখানে রিসার্ভে হয়েছে প্রত্যেক বাড়িতে, যত বাড়িতে কাজ আরম্ভ হয়েছিল ওর মধ্যে এখন দেখা গেছে প্রথম ধাপে 10 লাখ থেকে বাড়ি যেটা আছে বেনিফিশিয়ারি ঠিক ছিল, যার আজকে সেকেন্ড ইনস্টলমেন্ট 60,000 টাকা করে প্রায় 6,000 কোটি টাকার থেকে বেশি আজকে স্টেট গভর্নমেন্ট নিধি তহবিল থেকে নিধি বাজেট থেকে আজকে ডিস্ট্রিবিউশন করছে। এছাড়া যেটা আবাস সার্ভে ছিল ওটা তৎপর হয়ে পঞ্চায়েত ডিপার্টমেন্ট ভিডিও আপনার এসডিও আছে, এক্সটেনশন অফিসার আছে করেছেন, এখন পর্যন্ত প্রায় 18,66,000 বাড়ি ওরা চিহ্নিত করে দিচ্ছে যেখানে বাড়ি দেওয়া প্রয়োজন আছে। নেক্সট ধাপে যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা আসবে, যেখানে যেখানে আমাদের ওখানে অ্যালাউ হবে
আমরা এই দেশ থেকে আফটার ডুইং অল ডিউ ডিলিজেন্স সব দেখা পরে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। গভর্নমেন্ট একদম কমিটেড আছে কি যত আপনার ডাইরেক্ট বেনিফিট স্কিম আছে ওটা একদম ট্রান্সপারেন্সি ও স্বচ্ছতার মধ্যে ইমপ্লিমেন্ট হবে। তারপরে যার পাওনা আছে ওই পাবে, যতটুকু পাওনা আছে ওরা আছে। আর এর মধ্যে কোনো মানি কোনো সিন্ডিকেট কোনো থাকতে পারবে না। যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা হেল্পলাইনও করে দিয়েছেন, যে লোক যেটা আছে 24 ঘন্টার মধ্যে হেল্পলাইন চলবে আর এটা ফর এন্টায়ার 5 ইয়ার্স চলবে, কমপ্লেন করতে পারবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে যেখানে যেখানে কমপ্লেন সঠিক পাওয়া যাবে। তো আজকে আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে, যত এখানে 10 লাখ থেকে বেশি যে লোক পাচ্ছে বেনিফিশিয়ারি আছে ওদেরকে অভিনন্দন জানাচ্ছি। ওরা 60,000 টাকা নিজে অ্যাকাউন্টে পাবেন, কাকে কিছু দিতে হবে না, ওদেরকে নিজে কাজ করতে হবে। অভিনন্দন জানাচ্ছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীজিকে, যেটা এত আর্থিক বিষমতার মধ্যে যেটা আছে আমাদের 8 লাখ থেকে বেশি 8,31,000 কোটি টাকা আমাদের ঋণ আছে, যেটা আছে ও থাকা সত্ত্বেও যেটা আছে গ্রামীণ এলাকায় কাজ করা যাচ্ছে উনি 6,000 কোটি টাকা। সবচেয়ে বড় যেটা আমরা এখন পর্যন্ত বললাম 2.5 মাসে 3 মাস গভর্নমেন্ট যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা স্কিম আছে যেটা ডাইরেক্ট বেনিফিট আছে প্রত্যেক অ্যাকাউন্টে চলে যাবে। এটুকুই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্য সচিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রাষ্ট্রকূট মিয়া মহাশয়, আপনাকে আমরা নমস্কার জানাই। এবার আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়। নমস্কার। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে 10,20,000 আবাস যোজনার যারা সুবিধা প্রাপ্ত তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আমরা পৌঁছে দেব। আগে সরকার বাংলার বাড়ি নাম দিয়ে 30 লাখ লোকের নামের লিস্ট বানিয়েছিল এবং 12 লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন 1,20,000 এবং তাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে এবং বাকি 18 লাখ যারা মানুষ আছেন এর বেনিফিশিয়ারি, তাদেরকে 25 সালের ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে 60,000। আর তারপরে প্রায় 8 মাস ধরে তারা কোনো টাকা পাননি, তাদের বাড়ি অসম্পূর্ণ আছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ডিসিশন নিয়েছে যে তাদের বাকি টাকা আমরা দিয়ে দেবো। তার মধ্যে 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে। এর মধ্যে 30 লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআর যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে, এই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যায়, তারা ওই বাড়ি পাওয়ার অযোগ্য। আজকের যে এই ছোট্ট অনুষ্ঠান, মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন যে যাদেরকে গত সরকার এই লিস্টের মধ্যে নিয়ে এসছে এবং বাংলার বাড়ির নামে সেই তাদেরকে প্রথম দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে এবং প্রথম কিস্তি পাওয়ার পরে বাকি আছে, বাকি টাকা আমাদের বর্তমান সরকার দেবে, গরিব মানুষকে বঞ্চিত করবে না। তাই আজকে আমরা তার হাত দিয়ে এই টাকা পাঠাবো এখানে। এবং বর্তমান যে প্রজেক্ট বাংলার বাড়ি, তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস এই নাম রাখা হচ্ছে। আজ থেকে এই নামে এই প্রজেক্ট চলবে।
আজকে কিছু বেনিফিশিয়ারি এখানে ডাকা হয়েছে, তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দেবেন এবং যে পদ্ধতিতে এতদিন তারা সুবিধা পেয়েছেন বাকি সমস্ত এই 10,20,000 মানুষ আর আজকেই অনলাইনে তাদের টাকা ব্যাংকে পেয়ে যাবে। এই অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি তিনি বাকি যে সাধারণ মানুষ চিন্তায় ছিলেন যে এই 18 লক্ষ লোক বাড়ি সম্পূর্ণ করতে পারবেন কি না, তারা বাকি টাকা পাবেন কিনা চিন্তায় ছিলেন, আমরা বলেছিলাম পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে স্বীকৃতি দিয়েছেন, তিনি তাদেরকে টাকা দিচ্ছেন। বাকি বিষয় তার কাছ থেকে আমরা শুনব। মাননীয় মুখ্যমন্ত্রী এখন দুবার নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় মানে ভার্চুয়াল মোডে এর 125 দিনের কাজ অর্থাৎ বছরে ন্যূনতম 34,500 টাকা কর্মদিবস, সেটাকে প্রপারলি ব্যবহার করুন। 12,000 টাকার শৌচালয় লাগান, সঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা সুযোগ নিন। এইভাবে গ্রামীণ আবাস তৈরির মধ্য দিয়ে, জল জীবন মিশনের কানেকশনের মধ্য দিয়ে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশনের সাথে সাথে দিয়ে আমরা আসুন আগামী দিনে পশ্চিমবঙ্গের গ্রামকেও নগরায়ণের ছোঁয়া পৌঁছে দিই। সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস হর ঘর তেরঙ্গা, প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা তুলবেন এবং গর্বের স্বাধীনতা দিবস পালন করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের কৃতজ্ঞতা। এবার সবার শেষ প্রান্তে এসে পৌঁছেছি।
এই যে টাকা পেলেন 60,000, হ্যাঁ। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। বাড়ি করার জন্য যে টাকা পেলেন, এবার বাড়ি বানাবেন তো? বাড়ি বানানো আগের বারে 60,000 পেয়েছিলাম। আগে পেয়েছিলেন? হ্যাঁ, লিন্টন পর্যন্ত হয়ে গেছে। এবারে মানে ছাদ দিয়ে কি 3 দিয়ে ছোটখাটো আমি করবো, মানে চাইলে আমার ঘরটা খুব সুন্দর হয়, আমি একটু ভালোভাবে থাকতে পারি। কি অসুবিধা ছিল আগে? আগে অসুবিধা তো সবকিছুতেই ছিলাম, গরিব মানুষ, বাবা ছিল না, ছোটবেলায় বাবা মারা গেছে, মা আছে বোবা মা, তাকে নিয়ে থাকি, ছেলে আছে বিয়ে দিয়েছিল, বর আছে, তো বরটা নেই, মারা গেছে। ছেলে কোনো ইনকাম নেই? হ্যাঁ, ছেলে ইনকাম করে, ওই সেলাই মেশিনে কাজ করে। এই নিয়ে আমরা 5 জন কোন রকম করে আল্লাহর রহমে, আর এইসব সুযোগ সুবিধায় অনেক কিছুতে। এর আগে কোনো সরকারি সুবিধা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। মানে এর আগে ওই যে 60,000 পেয়েছিলাম, এর আগে 60,000 পেয়েছিলাম। বাড়ি আর ভাড়া কিন্তু সরকারি সুবিধা পেয়েছেন? বাড়ি মালটা তো পেতাম, আর বাড়ি ছাড়া আর কিছু পাননি? আপনার নামটা? আমার নাম সফুরা খাতুন, কোন এলাকা থেকে এসেছেন? ছোট জাগুলা, বয়েরা ছোট জাগুলা থেকে এসেছি। আপনার বয়স কত এখন? আমার বয়স তো এখন 55 শুনছি। স্যার আর আমাদের কাছে আর 8-10 দিন আছে, আমরা আশা করছি স্যার আর অনেকটা বাড়বে। স্যার আমি আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের মন্ত্রী এমওএস তোদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোদের স্যার কন্টিনিউয়াস আমরা আপনাদের কাজ করতে পেরেছি। আমি শ্রী অশোক চিত্তকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত থাকার জন্য। और मुख्य सचिव सर के আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার যখন আমি যা হেল্প চেয়েছি স্যার আমাদের ডিপার্টমেন্টের জন্য সবসময় হেল্প করেছেন, গাইডেন্স দিয়েছেন। আর অ্যাডভাইজার তো সিএম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, ফাইন্যান্স সেক্রেটারি সবাইকে আমি তাহারি থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে প্লাস যারা উপস্থিত আছেন আর অন্যান্য যারা হেল্প করেছেন এই প্রোগ্রামের জন্য, আর পিডব্লিউডি আইএনসি ডিপার্টমেন্ট অন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।